দর্শক, আজকে নতুন একটা চাঞ্চল্যকর সার্কাসের খবর এসেছে। যখন আমরা দেখছি, আজকেই দেখলাম যে ঠাকুরগাঁ ১ আসনের সাবেক আওয়ামী লীগের এমপি এবং সাবেক মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনা সাবেক শিল্পমন্ত্রীর ক্ষেত্রে ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায়, হাতকড়া পরিহিত অবস্থায় তাকে মৃত্যুর ব্যাপার আমরা দেখেছি। এবং সাংবাদিক জুলকারনায়ন শাহের এই সময়ে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ১০০-র বেশি, প্রায় এই ২০২৫-এই ১১২ জন মতো কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ব্যাপারগুলো নিয়ে একটা খুবই উদ্বেগ প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। সেরকম একটা পরিস্থিতিতে একটা বড় সার্কাসের ঘটনা ঘটেছে। সার্কাসের ঘটনা হচ্ছে, আগামী নির্বাচনে পুলিশ যে বডি ক্যাম ব্যবহার করবে, পুলিশের বডিতে যে ক্যামেরা ব্যবহৃত হবে এবং সেই ক্যামেরা অনেকটা অনলাইন ক্যামেরা, যে ক্যামেরা এক জায়গা থেকে মনিটর করা যাবে, ক্যামেরার ফুটেজ এক জায়গা থেকে মনিটর করা হবে, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলেই সেটা দেখতে পারবেন। সেই ক্যামেরা কেনা হচ্ছে আওয়ামী লীগের আমলের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক যিনি অর্থমন্ত্রী লোটাস কামাল, তার মেয়ে নাফিসা কামালের প্রতিষ্ঠান থেকে। এবং এই খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একদিকে এই সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে রমেশচন্দ্র সেনদের কারাগারে মৃত্যুবরণ করতে হচ্ছে, কিংবা মিথ্যা মামলা মাথায় নিয়ে সাকিব আল হাসানের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটারকে বাংলাদেশ দলে খেলতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান থেকে পুলিশের বডি ক্যাম কেনা হচ্ছে। ব্যাপারটা বেশ বড় সার্কাসের। চলুন সার্কাসের ঘটনাটা ভেতরে ঢুকে একটু বোঝার চেষ্টা করি। কি হলো, কারা করছে, এই ঘটনা কোন দিকে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের নির্বাচনে ব্যবহার করা বডি অন ক্যামেরা, সেই ক্যামেরা বেনজির আহমেদ এবং নাফিসা কামালের প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে, এমন চাঞ্চল্যকর খবর গণমাধ্যমে আজকে এসেছে। শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, বেনজির নাফিসার প্রতিষ্ঠান থেকে কেনা হলো বডি অন ক্যামেরা। কেনা হয়ে গেছে অলরেডি তাদের প্রতিষ্ঠান থেকে। সেখানে বলা হচ্ছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের মেয়ের গড়ে তোলা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস থেকে কেনা হলো বডি অন ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ। সেই ক্যামেরা যথাযথভাবে কাজ না করলে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধরা যাক যে সেই ক্যামেরাগুলোতে মেকানিজম করা আছে, সেই ক্যামেরাগুলোতে এমন একটা চিপস লাগিয়ে দেওয়া হয়েছে কিংবা লাগিয়ে দেওয়া হতে পারে যে সেই ক্যামেরার সমস্ত ফুটেজগুলো কন্ট্রোল করতে পারে ভারতে বসে, দিল্লিতে বসে আওয়ামী লীগ, কিংবা বেনজির আহমেদ যেখানে বসে আছেন বিদেশে, সেখান থেকে কন্ট্রোল করতে পারেন। আমি তর্কের খাতিরে বলছি, যদি এরকম কিছু হয় তাহলে ব্যাপারটা কি হবে। সেরকম কিছু হওয়ার হয়তো টেকনোলজি বাংলাদেশে হয়তো নেই, কিন্তু যদি হয় তাহলে কি হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের দোসর বলে যখন সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট দলে খেলতে দিচ্ছেন না, তাকে মবের ভয় দেখাচ্ছেন, উপদেষ্টা পরিষদে বসে থেকে তার বিরুদ্ধে কথা বলছেন, সরকার থেকে ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করছেন এবং নানা ধরনের ঘটনা ঘটছে, তখন বেনজির আহমেদের প্রতিষ্ঠান থেকে আপনি পুলিশের জন্য বডি অন ক্যামেরা কিনছেন। এর চাইতে হাস্যকর ব্যাপার কি আর হতে পারে, কিংবা এর চাইতে বিব্রতকর ব্যাপার কি আর হতে পারে? তাহলে কি তলে তলে বেনজির আহমেদের মতো অনেকের সঙ্গেই এই সরকারের সম্পর্ক তৈরি হয়েছে? কারো বেলায় ঘটনা ঘটবে, কারো বেলায় ঘটনা ঘটবে না। ব্যাপারটা কি এদিকেই এগোচ্ছে, নাকি এগুলো সবই হচ্ছে আর্থিক লেনদেনের কারণেই সম্ভব হচ্ছে? কি বলছে গণমাধ্যম? আওয়ামী লীগের আমলে বিশেষ সুবিধা পাওয়া বেনজির আহমেদের এক মেয়ে ও সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস থেকে অন্তর্বর্তী সরকার বডি অন ক্যামেরা কেনার কারণে খোদ পুলিশের মাঝেই সমালোচনা রয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের আমলে পুলিশের সব টেন্ডার পেয়েছে। দুর্নীতির অভিযোগ উঠেছে এবারের বডি অন ক্যামেরা আমদানিতেও। চিন্তা করেন,
এরই মাঝে মাঠ পর্যায়ে ক্যামেরা পৌঁছে গেলেও তথ্য দিতে নারাজ পুলিশের টেলিকম বিভাগ। বিশ্লেষকরা বলছেন, বড় দুর্নীতি ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত করছে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা। মানে প্রশাসনে লুকিয়ে থাকা প্রশাসন লীগ, তারা নাকি এই চক্রান্ত করছে। কিন্তু এই যে ঘটনা, মানে পুলিশের জন্য যেটা কেনা হলো, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা যিনি বলেন দেশে মব বলে কিছু নেই, তার কনসার্নের বাইরে এটা হয়েছে, মানে তার কনসার্নের বাইরে এটা হতে পারে, মানে আমলারা এটা নিয়ন্ত্রণ করতে পারে, মানে আওয়ামী লীগের যারা মানে প্রশাসন লীগ যারা লুকিয়ে আছে তারা নিয়ন্ত্রণ করে ফেললো, মানে গণমাধ্যমে আপনার মতো করে আপনি লিখে দিলেন আর হয়ে গেল। এর জন্য সরকারের কোনো দায় নেই, সরকার মানে জানবেই না যে কোন প্রতিষ্ঠান থেকে এটা কেনা হচ্ছে। সরকার মানে সেরকম মানে আবার পুলিশের ব্যাপারে যার কাছে পৃথিবীর সব তথ্য থাকার কথা, পুলিশ জানবে না যে এই প্রতিষ্ঠানটা কার, মানে আপনি মানে প্রশাসন লীগকে দায়ী করবেন, এটা হয়। ভোট চুরি এবং কেন্দ্র দখল ঠেকাতে এই বডি অন ক্যামেরাগুলো ব্যবহার করা হবে অত্যাধুনিক এআই প্রযুক্তিতে। কেউ ছুরি, দা, হকি স্টিক সহ ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা যদি করে, সেক্ষেত্রে বিশেষ অ্যালার্ম বা সতর্কতা দেবে বডি অন ক্যামেরা হলো একটি পোর্টেবল ভিডিও ক্যামেরা যা পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের পোশাক বা ইউনিফর্মে যুক্ত করে রাখবেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী এই ক্যামেরা ব্যবহার করে থাকেন। যেটা বললাম যে এটা বিশেষ টেকনোলজির ক্যামেরা, সেই ক্ষেত্রে তো হতেই পারে যে এই ক্যামেরাকে আগে থেকে নিয়ন্ত্রণ করার সমস্ত মেকানিজম করে রাখা হয়েছে। যদি সেটা হয় তাহলে এর দায় কে নেবে? এই যে মানে আপনি বলছেন, যখনই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহুবার বলতে শুনেছি যে কাকে জামিন দেবে কাকে জামিন দেবে না, এটা বলে দিচ্ছেন। আওয়ামী লীগের কেউ যেন জামিন না পায়, ছাত্রলীগের কেউ যেন জামিন না পায়, এরকম কথা বলে বিতর্কিত হয়েছিলেন। তো আওয়ামী লীগের ছাত্রলীগের নিরীহ অনেকেই তো জেলে আছে, তো নিরীহদেরও যদি জামিন না হয়, যারা দোষী তাদের তো শাস্তি দিতে আপত্তি নেই। কিন্তু আপনি যাদেরকে আবার দোষী বলছেন, সেই দোষী বলাদের অন্যতম তো বেনজির আহমেদ। তো বেনজির আহমেদকে যখন দোষী বলছেন, তখন তার প্রতিষ্ঠান থেকে আপনি ক্যামেরা কিনছেন, আবার পুলিশের জন্য কিনছেন, যে পুলিশ সব কিছু তথ্যের ভান্ডার নিয়ে বসে থাকে। তাদের জন্য আপনি কি এটা কেনার জন্য পুলিশ সদস্যকে দোষ দেবেন, কিংবা পুলিশের আইজিপিকে দোষ দেবেন, কিংবা মানে পুলিশের মানে ঢাকা মহানগর প্রধানকে দোষ দেবেন? এই পর্যায়ে কি এই সিদ্ধান্ত হয়? এই সিদ্ধান্ত কি সরকারের সিদ্ধান্তের বাইরে হয়? তাহলে আপনি বুঝে নিন। আবার যখন নির্বাচনের জন্য কেনা হচ্ছে, তখন সেখানে নির্বাচন কমিশনেরও এটা মানে দেখভাল করার কথা, দায়িত্ব মূলত নির্বাচন কমিশনেরই হওয়ার কথা। তাহলে তারা কি করছে? মানে কি বলা যাবে কি? আজকেই যখন আমরা দেখছি রমেশচন্দ্র সেন কারাগারে মৃত্যুবরণ করছেন এবং হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হচ্ছে, এটা একটা ফর্মালিটি, তার মানে তিনি কারাগারেই মৃত্যুবরণ করেছেন, অথবা তাকে মৃত্যু উপযোগী করে ফেলা হয়েছে। এর আগে সাবেক শিল্পমন্ত্রীর ব্যাপারে আমরা দেখেছি সারা দেশে মানে শত শত কারাগারে মৃত্যুর ঘটনা আমরা দেখছি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলার কথা শুনছি। আমরা কয়েকদিন আগেই বাগেরহাটে ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামের স্ত্রী এবং শিশুপুত্র মৃত্যুর পরে তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা আমরা দেখেছি। পরবর্তীতেও আরেকটা কিশোরগঞ্জে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি ছেলেকে, বাবার মৃত্যুর পরে বাবার লাশ গিয়েছে জেলখানায়। এখানে সাদ্দামের শিশু সন্তানের লাশ গিয়েছে জেলখানায়। এই যে ঘটনাগুলো, মানে একদিকে এই ঘটনাগুলো ঘটবে, আর একদিকে আপনি বেনজির আহমেদের কোম্পানি থেকে ক্যামেরা কিনবেন এবং সেটা সরকারি টাকা দিয়ে, এবং আপনি এটা মানে এটা এভাবে বলার চেষ্টা করবেন যে মানে গণমাধ্যমে এভাবে রিপোর্ট করানোর চেষ্টা করবেন। রিপোর্ট করানো বলছে এই কারণেই যে গণমাধ্যমগুলোও এখন সঠিকভাবে নিরপেক্ষভাবে তাদের সংবাদ পরিবেশন করছে কিনা সেখানে তো যথেষ্ট সন্দেহ রয়েছে। যেমন দেশ টিভি তারা বলছে যে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের লোকজন এই মানে ষড়যন্ত্র করছে। তো প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের লোকজনকেই যদি ধরতে না পারলেন, কিংবা তাদেরকেই যদি বাছতে না পারলেন, বাছাই করতে না পারলেন, তাহলে গত 1.5 বছরে কি সংস্কার করলেন?
আপনি সংস্কার করতে করতে কোথায় গিয়ে ঠেকলেন যে এই ব্যাপারগুলোতে আপনি দৃষ্টিপাতি দিতে পারলেন না? আর এটার দায় সম্পূর্ণ সরকার কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে যাবেন, এড়িয়ে যেতে পারবেন, নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারবেন? বলছি না যে মানে ওই আওয়ামী লীগের কোম্পানি থেকে কেনা যাবে না, সেটা বলছি না, অবশ্যই কেনা যাবে এবং সেটাই হওয়া উচিত যদি সেটা বৈধ কোম্পানি হয়, কারণ প্রতিষ্ঠান তো আর দোষ করেনি। ব্যক্তি যদি দোষী হয় তাহলে তার শাস্তি দেবেন। কিন্তু আমি এই তুলনামূলক আলোচনা এই কারণেই করছি যে আপনি একদিকে ফ্যাসিস্ট বলে সাকিব আল হাসানের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটারকে বাংলাদেশ দলের জার্সি পরতে দেবেন না, আর অন্যদিকে আপনি বেনজির আহমেদের প্রতিষ্ঠান থেকে বডি ওর্ন ক্যামেরা কিনবেন, তাও পুলিশের জন্য, যেটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, সেটা একেবারেই স্ববিরোধী হয়। এবং সেই স্ববিরোধিতা একটা ব্যাপার স্পষ্ট করে দেয় যে কোথাও কোথাও স্পষ্ট রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে আর কোথাও কোথাও উদাসীনতা দেখানো হচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।